19-10 বাসাটা কোন দিকে বলতে পারবেন? কেন? দরকার নেই, আপনি আসুন। ওনারা এখন এ বাসায় থাকে না। কে ছিলেন? ভদ্রলোক মারা গেছে। জি জি, ওনার নাম ইউসুফ। হয়তো। আচ্ছা, ওনার ফ্যামিলি এখন কোথায় থাকে বলতে পারেন? জানি না। ওই বাসায় যারা এখন থাকেন তারা নিশ্চয়ই বলতে পারবেন। না, আপনি কি করে জানলেন? কারণ ওখানে এখন আমি থাকি। আচ্ছা, ওই বাসাটা কোন দিকে সেটার কোনো সূত্র বা কোনো ধারণা যদি দিতে পারতেন। সরি। তো ওই বাসাটা কোনটা? কেন? আমার সাথে দেখা করবেন? না মানে সাংঘাতিক মেয়ে। বেশ সুন্দরও বটে। হ্যাঁ, তা অবশ্য ঠিক। আপনাকে তো বললো আবার দেখা করবেন কিনা। দেখা করবেন? করবো নাকি? আপনার ইচ্ছা। হাসবেন না তো, আমার রাগ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আর হাসবো না। আচ্ছা ঠিক আছে, এখন কি করবেন বলুন। ইউসুফ চাচার মেয়ে আপনার বাবার কাছে সিভি ড্রপ করেছিল, রাইট? রাইট। এক কাজ করুন, চলুন বাবার অফিসে যাই। সেটাই ভালো, চলুন। এসো এসো এসো, বসো। ওর খোঁজ পেলে? আসলে আঙ্কেল ওখানে ওর ফ্যামিলির কেউ নেই, আর ওর বাড়ির ঠিকানাও কেউ জানে না। আমি ওর সিভি দেখে ফোন করেছিলাম, ফোন বন্ধ। বাবা, ওর সিভিটা একটু দেখি। ওকে খুঁজে বের করতে পারলে খুব ভালো হতো। কেন? আমার পাপের প্রায়শ্চিত্ত করতাম। তোমার পাপটা কি? দেখ, আমি ওদের কোনো খোঁজ খবর রাখিনি। তোমার সেই সময় শরীর খারাপ ছিল বাবা। যতই যুক্তি দেখাস, আমার বন্ধু মরে যাবে, তার মেয়ে একটা চাকরির জন্য দুয়ারে দুয়ারে ঘুরবে, তার সংসারটা ভেসে যাবে, এটা ঠিক না। অথচ দেখ, আমার বিবেকের এই অপমৃত্যু দেখে রাকিব সেই সুদূর আমেরিকা থেকে স্বপনকে পাঠিয়ে দিয়েছে। আঙ্কেল, আপনি কেন নিজেকে এত দোষ দিচ্ছেন? আপনি প্লিজ মন খারাপ করবেন না। আমরা মিথিলার সন্ধান পেয়েছি। সত্যিও সন্ধান পেয়েছে স্বপন? জি আঙ্কেল। তোমরা যেভাবে পারো ওকে আমার কাছে নিয়ে এসো। তুমি ওকে চাকরি দেবে বাবা? হ্যাঁ। থ্যাংক ইউ বাবা। এবার তো আমাকে রাকিব আর স্বপন ক্ষমা করবে, তাই না? অথচ বাবা বলেন তার পাপের ক্ষমা নেই। ওর আবার কি পাপ? বিদেশের কারণে দেশের মায়া, আপনাদের মায়া ত্যাগ করে এখান থেকে পালিয়ে গেছে, তাই। ও, বাবা আমেরিকায় যাওয়ার সময় আপনি আপনার গায়ের কোটটা পর্যন্ত খুলে দিয়েছিলেন, সে কথা তার মনে আছে, উনি ভোলেননি। উনি নিজেকে আসলে অনেক ঋণী মনে করেন। আঙ্কেল, আমি তার ছেলে হয়ে কিছুটা হলেও শোধ করতে চাই। আপনি প্লিজ আমাকে বলেন আপনি কি ভালোবাসেন। আমি বুনুকে সবচেয়ে বেশি ভালোবাসি। তুমি যদি ওকে সুখী করতে পারো তাহলে আমি খুশি হব। মানে আপনি আসলে কি বলতে চাচ্ছেন? আমি সত্যি বুঝিনি। আমি রোজ তোমার কানটা ধরে টানতে চাই। আঙ্কেল, তুই পরিষ্কার করে বল না কি চাস। পথে যেতে যেতে বলি। আচ্ছা ঠিক আছে, এসো। আঙ্কেল আমি উঠছি তাহলে। সাম বল স্যার। পাগল।
আপনি কি ভেতরে যাবেন? স্যারকে বলবো? সরি। আপনি স্যারের সাথে দেখা করবেন না? না না থাক, আমি আসি, বাই।